ভিন রাজ্যে বাংলাদেশিদের হেনস্থা ইস্যুতে সরব রাজ্যের শাসক দল তৃণমূল। এই পরিস্থিতিতে বাঙালিদের পাশে তারাই আছে, এই বার্তা দিতে দুর্গাপুজোকেই অস্ত্র করেছে বিজেপি। তাই দুর্গাপুজোয় বাঙালি মিলন সমারোহ নামে কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। দেশের বিভিন্ন প্রান্তেই বাঙালিরা দুর্গাপুজোর আয়োজন করেন। সেখানে যাতে কারোর কোনো অসুবিধা না হয় তা দেখাশোনার জন্য কমিটি করেছে বিজেপি নেতৃত্বের মতে, যেখানে পদ্ম শিবির ক্ষমতায় আছে সেখানে তো বটেই, যেখানে দল ক্ষমতায় নেই সেখানেও দুর্গাপুজো আয়োজনে বাঙালিরা যাতে কোনো সমস্যায় না পড়েন, যাতে আয়োজন যথাযথভাবে হয় তা নিশ্চিত করতে সব রকম সাহায্য করা হবে। বাংলা ভাষায় কথা বললে আক্রান্ত হতে হচ্ছে, এহেন অভিযোগ তুলে বাঙালি অস্মিতা অস্ত্রে শান দিচ্ছে তৃণমূল। সেই সময় দেশ জুড়ে দুর্গাপুজো আয়োজনে বাঙালিদের সাহায্যের বার্তা দিতে কমিটি গড়ল পদ্ম শিবির। দিন কয়েক আগে দিল্লিতে উপরাজ্যপালের সঙ্গে দেখা করে দুর্গাপুজো আয়োজনের বিষয়ে কথা বলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। এদিন বিজেপির বৈঠকে ঠিক হয়েছে বঙ্গ বিজেপির ২৭ জন নেতা ও বিধায়ক সাংসদ দুর্গাপুজোর সময় বিভিন্ন রাজ্যে যাবেন, সেখানে বিভিন্ন পুজো আয়োজনে সহায়তা করবেন। সেই সঙ্গে সেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তারা কথা বলবেন। বিভিন্ন রাজ্যে দুর্গাপুজোর সহায়তার জন্য যে কমিটি গড়া হচ্ছে, সর্বভারতীয় স্তরে তার নেতৃত্বে রয়েছেন গেরুয়া শিবিরের ২ ভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম এবং তরুণ চুঘ। তাদের নেতৃত্বে বিভিন্ন রাজ্যে কমিটি তৈরি হয়েছে। সেখানে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি বঙ্গ বিজেপির নেতৃত্বকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এহেন আবহে এদিন রাজ্যে এসে এই নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তরুণ চুঘ। গত কিছুদিন ধরে তৃণমূল ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে সরব হয়েছে। তাদের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রমণের শিকার হচ্ছেন। তবে ভোট ব্যাংক বাড়ানোর লক্ষ্যে এই ধরনের জনসংযোগ কার্যকর হবে বলেই মত বিজেপি নেতৃত্বের একাংশের। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।